আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন পর্ব ৩০। এ পর্বে আমরা যখন কোনো বাক্য আনন্দের সাথে দিয়ে শুরু করি বা কোনো বাক্যে আনন্দের সাথে শব্দটি থাকে, আনন্দের সাথে কোনো কিছু করার বা কোনো কিছু হওয়ার বা কোনো সুসংবাদ জানানো, তখন আমরা সাধারণত যেভাবে ট্রান্সলেশনগুলো করি সেটি নিয়ে আলোচনা করব। আমাদের আনন্দের সাথে, আনন্দ এর ইংরেজি হচ্ছে প্লেজার। প্লেজার প্লেজার মানে হচ্ছে আনন্দ। প্লেজার মানে হচ্ছে আনন্দ। সো আনন্দের সাথে মানে হচ্ছে উইথ প্লেজার, রাইট? উইথ প্লেজার মানে হচ্ছে আনন্দের সাথে। বাট যখন আমরা কোনো কিছু করি তখন বাক্যে ইট ইজ উইথ প্লেজার, ইট ইজ উইথ প্লেজার এইটি আমরা ব্যবহার করি। ইট ইজ উইথ প্লেজার মানে আনন্দের সাথে, রাইট? আনন্দের সাথে কোনো কিছু করা বা কোনো সংবাদ দান করা ইত্যাদি অর্থে আমরা এই বাক্যাংশটি ব্যবহার করি। ইট ইজ উইথ প্লেজার, ইট ইজ উইথ প্লেজার, রাইট? সো আমরা এই ইট ইজ উইথ প্লেজার দ্বারা কিছু বাক্য নিচে ট্রান্সলেশন করে দেখব। আমরা প্রথম যে বাক্য এখানে দেখছি সেটি হচ্ছে, আপনার আমন্ত্রণ আমি আনন্দের সাথে গ্রহণ করছি। ঠিক আছে? সো আমরা একটু খেয়াল রাখবো যে ইট ইজ উইথ প্লেজারের পরে দ্যাট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আমরা দ্যাট ছাড়াও কিছু ট্রান্সলেশন করব, আবার দ্যাট দিয়েও হয়তো কিছু ট্রান্সলেশন করব। আমরা তাহলে শুরু করি। যেমন, আপনার আমন্ত্রণ আমি আনন্দের সাথে গ্রহণ করছি, বা আমি আনন্দের সাথে আপনার আমন্ত্রণ গ্রহণ করছি। এই ট্রান্সলেশনে আমরা বলবো, আমরা তখন বলবো ইট ইজ উইথ প্লেজার, ইট ইজ উইথ প্লেজার, ইট ইজ উইথ প্লেজার, ইট ইজ উইথ প্লেজার যে আনন্দের সাথে, দ্যাট ইট ইজ উইথ প্লেজার দ্যাট যে আনন্দের সাথে আই এম রিসিভিং ইয়োর ইনভাইটেশন। হ্যাঁ, আই এম রিসিভিং ইয়োর, আই এম রিসিভিং বা অ্যাকসেপ্টিং, আনন্দের সাথে গ্রহণ করছি। আই এম অ্যাকসেপ্টিং ইয়োর ইনভাইটেশন। ঠিক আছে? ইনভাইটেশন। সো আমরা এটা বলতে পারি, অথবা ইট ইজ উইথ প্লেজার আই এম অ্যাকসেপ্টিং ইয়োর ইনভাইটেশন। আমরা দ্যাট ব্যবহার না করেও কিন্তু এই ট্রান্সলেশনটি করতে পারি। এখন আমরা কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে আমরা সাধারণভাবে যদি এটাকে বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা আই অ্যাকসেপ্ট ইয়োর ইনভাইটেশন এই কথাটা বলতে পারি। তাহলে আমরা বলবো ইট ইজ উইথ প্লেজার, I accept your invitation. It is with pleasure I accept your invitation. It is with pleasure I accept your invitation. আমরা এরকম করে আমাদের ট্রান্সলেশন করতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে, আমাদের নতুন পণ্যের আগমন ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। ঠিক আছে? তাহলে আমি আনন্দিত, রাইট? আমাদের নতুন পণ্যের আগমন ঘোষণা করতে পেরে। সো ইট ইজ উইথ প্লেজার আই অ্যানাউন্স দ্য অ্যারাইভেল, রাইট? তাহলে আমরা বলবো ইট ইজ উইথ প্লেজার, আমরা বলবো ইট ইজ উইথ প্লেজার, ইট ইজ উইথ প্লেজার আনন্দের সাথে I announce the arrival, ঠিক আছে? আগমন। আমি ঘোষণা করছি
বা ঘোষণা করতে পেরে আনন্দিত। ইট ইজ উইথ প্লেজার আই অ্যানাউন্স, মানে আমি আনন্দের সাথে ঘোষণা করছি বা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। দ্য arrival of our new product, of our new product, right? So এটা যে আমাদের নতুন পণ্যের আগমন ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। It is with pleasure I announce the arrival of our new product. তাহলে আমরা বলবো it is with pleasure I announce the arrival of our new product, অথবা আমরা চাইলে প্লেজারের পরে দ্যাট ব্যবহার করতে পারি। তাহলে আমাদের যে পরের বাক্য, সেখানে আমরা বলছি আমাদের নতুন সহকর্মী আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে পেরে আমি আনন্দিত, বা আমাদের নতুন সহকর্মীকে আপনাকে পরিচয় করিয়ে দিতে পেরে আমি আনন্দিত। তাহলে আমরা বলবো ইট ইজ উইথ প্লেজার আই ইন্ট্রোডিউস ইউ টু মাই ইউ টু আওয়ার নিউ কলিগ, রাইট? আমাদের নতুন সহকর্মী, তাহলে আমি আনন্দিত। তাহলে ইট ইজ উইথ প্লেজার, আমরা বলবো ইট ইজ উইথ প্লেজার দ্যাট I introduce, মানে পরিচয় করে দিতে পেরে আনন্দিত। তাহলে I introduce you to our, মানে আমাদের, রাইট? আমাদের নতুন সহকর্মী আপনাকে পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত। তাহলে আমাদের নতুন সহকর্মী, our new colleague, right? Our new colleague. তাহলে আমরা বলছি আমাদের নতুন সহকর্মীকে আপনাকে পরিচয় করিয়ে দিতে পেরে আমি আনন্দিত। It is with pleasure that I introduce you to our new colleague, right? আপনাকে এই উপহারটি দেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত। ঠিক আছে, আমি আনন্দিত। তাহলে it is with pleasure আমরা বলবো it is with pleasure আপনাকে এই উপহারটি দেওয়ার সুযোগ পেয়ে it is with pleasure I offer you this gift. আমরা বলবো I offer you this gift. I offer you this gift. It is with pleasure I offer you this gift. আমি তোমাকে এই উপহারটি অফার করছি। তাহলে আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা কি বলবো? আপনার যে কোনো ভাবে সাহায্য করতে পেরে আমি আনন্দিত। ঠিক আছে, তাহলে I help you in any way. আমি আপনাকে সাহায্য করি যে কোনো ভাবে। তাহলে তার আগে আমরা it is with pleasure দেব। It is with pleasure that I help you আমি তোমাকে সাহায্য করি in any way. ঠিক আছে, যে কোনো ভাবে আমি তোমাকে সাহায্য করি। এর সামনে it is with pleasure দিলে তাহলে আমি আপনাকে যে কোনো ভাবে সাহায্য করতে পেরে আনন্দিত, রাইট? এই অর্থটা হবে। তাহলে it is with pleasure that I help you in any way. আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোম্পানিতে আপনাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। সো I welcome you to our company. তাহলে আমরা কি বলবো? আমি আপনাকে স্বাগত জানাই। তাহলে it is with pleasure I welcome you to our company. তাহলে আমরা বলবো it is with pleasure I welcome you to our company, right? To our company. তাহলে আপনাকে
আমাদের কোম্পানিতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাহলে আমার যে পরের বাক্য সেটি আমরা একটু দেখি। আপনার অনুরোধটি অনুমোদিত হয়েছে বলে জানতে পেরে আমি আনন্দিত। তাহলে আমি জানতে পারি, জানাতে পেরে, রাইট, জানাতে পেরে, আই ইনফর্ম ইউ দ্যাট ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। ঠিক আছে, আই ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাচ্ছি যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। তাহলে এর পূর্বে আমরা কি করব? ইট ইজ উইথ প্লেজার, আই ইনফর্ম ইউ, আই ইনফর্ম ইউ দ্যাট ইউর রিকোয়েস্ট, তোমার আবেদন, ঠিক আছে, অনুরোধ, সরি, ইউর রিকোয়েস্ট, তোমার অনুরোধ অনুমোদিত হয়েছে। ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন মানে হওয়া, হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, সরি, অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড মানে হচ্ছে গৃহীত হয়েছে বা অনুমোদিত হয়েছে। সো ইট ইজ উইথ প্লেজার আই ইনফর্ম ইউ দ্যাট ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড, রাইট? সো আমাদের পরের যে বাক্য সেটিকে আমরা দেখছি যে আপনার সাফল্যের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সো আই কনগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস। ঠিক আছে, আই কনগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস। তাহলে ট্রান্সলেশন হবে, it is with pleasure I congratulate you on your success, on your success. ঠিক আছে, আপনার সাফল্যের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি বা আপনাকে অভিনন্দন জানাতে পেরে আনন্দ বোধ করছি, রাইট? সো আপনার সাফল্যের জন্য আমি আপনাকে কনগ্রাচুলেট বা অভিনন্দন করছি বা জানাতে পেরে আনন্দিত হচ্ছি, রাইট? এটাও হতে পারে। সো এরপরের যে আমাদের ট্রান্সলেশন সেটি হচ্ছে আপনার ভবিষ্যতের প্রচেষ্টায় আপনাকে শুভকামনা জানাই। সো আমরা সেক্ষেত্রেও বলবো যে ইট ইজ উইথ প্লেজার, আপনাকে শুভকামনা জানাই, আই উইশ ইউ, আমি ইচ্ছা করি, ঠিক আছে, ইট ইজ উইথ প্লেজার আই উইশ ইউ অল দ্য বেস্ট, আই উইশ ইউ অল দ্য বেস্ট মানে হচ্ছে শুভকামনা, ঠিক আছে, অল দ্য বেস্ট। উইশ অল দ্য বেস্ট মানে হচ্ছে শুভকামনা জানানো। সো ইট ইজ উইথ প্লেজার আই উইশ ইউ, এখানে আই হবে সাবজেক্ট, আই উইশ ইউ অল দ্য বেস্ট, ঠিক আছে, আপনার ভবিষ্যতের প্রচেষ্টায়। তাহলে আপনার ভবিষ্যতের প্রচেষ্টায়, আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইয়োর ফিউচার, ইন ইয়োর ফিউচার। প্রচেষ্টা মানে হচ্ছে endeavors, right? Endeavors, DEA, sorry, endeavors, আপনার প্রচেষ্টা, ঠিক আছে, আপনার প্রচেষ্টা। ইট ইজ উইথ প্লেজার আই উইশ ইউ অল দ্য বেস্ট, আমি আপনার শুভকামনা জানাই বা আপনাকে শুভকামনা জানাতে পেরে আনন্দিত। কিসের জন্য? ভবিষ্যতের প্রচেষ্টায়, ইন ইয়োর ফিউচার endeavors, রাইট? ফিউচার endeavors মানে প্রচেষ্টা। সো এরপরের লাস্ট যে বাক্য সেটি তোমরা দেখতেই পাচ্ছ, আপনাদের সকলের সাথে বিদায় বলতে পেরে আমি আনন্দিত। সো আই সে গুড বাই টু ইউ অল। তাহলে এখানে বলবো আমি তোমাদের সকলকে বিদায় জানাচ্ছি। তাহলে আই সে গুড বাই
গুড বাই মানে বিদায় জানানো, টু ইউ অল তোমাদের সকলকে, রাইট? তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ইট ইজ মাই প্লেজার দ্যাট, আমরা বলতেও পারি, নাও বলতে পারি, আই সে গুড বাই টু ইউ অল। তাহলে তোমাদের সকলকে বিদায় জানাতে পেরে আমি আনন্দিত, এই অর্থে আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি। সো ইট ইজ উইথ প্লেজার দ্যাট আই সে গুড বাই টু ইউ অল, তোমাদের সকলকে। সো এই ছিল আমাদের এই পর্বে। তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছো তাদেরকে আমি শুভকামনা জানাই। আর তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিবে, লাইক কমেন্টস করে আমাদেরকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।